হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল। আজ আমি তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4-এর এলপিপি অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং বা রৈখিক প্রোগ্রাম বিধির অঙ্কগুলোকে একটু দেখাবো। দেখো, আমি কিছু অঙ্ক এখানে করে দিয়েছি। এই অঙ্কগুলো করলে অবশ্যই এরকম টাইপের মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে কোশ্চেন। এটা খুবই সহজ চ্যাপ্টার, এখান থেকে 5 নাম্বার আসবে। দেখো, একটু লেখাগুলোকে ফলো করবে, এরকমভাবেই লিখে কিন্তু করে আসবে অঙ্কগুলো। খুবই সহজ অঙ্কগুলো। এখানে ছবিটা আঁকিনি, কারণ এখানে তোমাকে শুধু মানটা নির্ণয় করতে বলেছিল। এখানে কিন্তু কিছু কিছু কোশ্চেনও আসে, দেখবে বইয়ের শুরুতেই কোশ্চেনগুলো অ্যান্সার কিন্তু লেখা আছে। যেমন রৈখিক প্রোগ্রাম বিধি কাকে বলতে 444 পেজে রয়েছে, ঠিক আছে। সুবিধাগুলো দেখো, বইয়েরই এই নতুন বইয়ের 446 পেজে। এখানে দেখো জেডকে চরম, তার মানে ম্যাক্সিমামাইজ করতে হবে, ঠিক আছে। ছবিগুলো কিন্তু অবশ্যই পেন্সিলে আঁকবে। দেখো, অঙ্কগুলো খুবই সহজ। ধরো, এরকম যে অঙ্কগুলোকে আছে, প্রথমে আমরা সমান আকারে নিয়ে নেবো এটাকে, সমীকরণগুলোকে সমীকরণে আকার নেবো, মানে এই চিহ্নটাকে ইকুয়াল করে দেবো। দেখো, প্রথমে করলাম, দিয়ে একটা সরল রেখার ছেদিতাংশ আকারে নিয়ে এলাম, ঠিক আছে। সেখান থেকে আমি বুঝে গেলাম এটা কত কত বিন্দুতে ছেদ করছে, সেই হিসাবে সরলরেখা দুটো প্রথমে আঁকবো। এরপরে কি করব, ওই এখানে জিরো জিরো বসিয়ে দিলাম, x1 x2 দুটোই জিরো বসালাম। দেখো, জিরো বসালে এখানে 0 = 2, এটা সত্য, তাহলে এটা মূল বিন্দুর দিকে হবে। কিন্তু এখানে যদি জিরো জিরো বসাই, তাহলে কি বোঝাচ্ছে, 0 > 12, এটা তাহলে মিথ্যায়, তাহলে মূল বিন্দু যেদিকে তার বিপরীত দিকে হবে। দেখো, সেই হিসাবে ছবিটা এঁকেছি। প্রথমটা দেখো, মূল বিন্দুটা এই দিকে আছে, তো এটার ক্ষেত্রে মূল বিন্দুর দিকে, কিন্তু এইটার ক্ষেত্রে মূল বিন্দুর বিপরীত দিকে। তাহলে দেখো, দুটোর মধ্যে কোনো সাধারণ অঞ্চল কিন্তু আমরা পাচ্ছি না, সমাধান অঞ্চল, ঠিক আছে। দুটোর মধ্যে কমন হলে জায়গাটা, তখন সমাধান অঞ্চল পাওয়া যেত। তাহলে এর কোনো কিন্তু মানে জেড ম্যাক্সটা মান বের করতে পারলাম না, যেহেতু কোনো সমাধান অঞ্চল নেই। এটাকেও চরম করতে বলেছে, ঠিক আছে। তাহলে প্রথমে সমীকরণ আকারে নিয়ে নিলাম, বিন্দুগুলোকে বসিয়ে বিন্দুগুলো ফার্স্টে বার করবো। এখানে তো খুব ছোটো, ভালো দিয়ে দিয়েছে মানটা, একদমই সহজ অঙ্কগুলো। প্রথমে এই প্রান্তিক বিন্দুগুলোকে আমাদের বার করতে হবে, তারপর প্রত্যেকটা বিন্দু বসিয়ে বসিয়ে দেখাতে হবে সবচেয়ে বেশি কিসে আছে। দেখো, সবচেয়ে বেশি মান হয়েছে এই 21, তাই না। তার মানে তিন তিন বিন্দুতে এর মান চরম, এবং সেই চরম মানটা হচ্ছে 21। এই বইতে প্রচুর অঙ্ক রয়েছে, তো অত অঙ্ক করা সম্ভব হয়নি। তবে এখানে যতগুলো অঙ্ক করেছি, এগুলো করলে যথেষ্ট, ঠিক আছে। একই ধরনের অঙ্ক আসবে বারবার। এখন তো তোমাদের অরর হয়ে গেছে টুইন সিস্টেমে, প্রবলেম নেই।
দেখো এই অঙ্কটা আমি লেখাটা ভালো করে লিখেছি, এরকমভাবে লেখাগুলো যদি লেখো তাহলে আশা করি ফুল নাম্বার দেখা হবে তোমাদের। এই ছবিটা ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছিলো, এটা ঠিক আছে। এটা 12 নম্বর অঙ্কটা, ঠিক আছে, কোশ্চেনটা লেখা হয়নি, অ্যান্সারটা দেখো। এই অঙ্কগুলো করে যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা বাকি অঙ্ক পেরে যাবে। প্রশ্ন বিচিত্রাটা বা IBT টেস্ট পেপারগুলো সলভ করো, আর সামনে এক্সাম আছে, খুব ভালো করে এক্সাম দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।